আমাদেরকে সিস্টেম দুর্নীতি করে অন্যায় করে নিষ্পেষিত করে আওয়ামী জামাত এবং বিএনপি তকমা দিয়ে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছিল। আমাদের দাবি হলো আমরা 1 থেকে 12তম নিবন্ধনধারীরা দীর্ঘ আমরা 15-16 বছর যাবৎ আমরা কষ্ট ভোগ করতেছি। আমাদের সার্টিফিকেট আমরা বৈধ সার্টিফিকেট পেয়েছি। এনটিআরসি কর্তৃপক্ষ থেকে 60,000 নকল সনদ ওরা দিয়েছে টাকার বিনিময়ে, যার কারণে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করেছে। তালবাহানা আমাদের 35 বছর পার হয়ে গেছে, আমাদের নিয়োগের রেস্ট্রিকশন দিছে 3 বছর 4 বছর 5 বছর মেয়াদি, অথচ লেখা আছে যে এটা সারা জীবন মৃত্যু পর্যন্ত এই সার্টিফিকেট আমাদের কার্যকর থাকবে। তা না করে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করছে। তারা নিয়োগের নামে আমাদের সঙ্গে জালিয়াতি করছে। মূলত আমাদের দাবি একটাই, 1 থেকে 12তমদের প্রজ্ঞাপন হিসেবে যখন জারি হবে তখনই আমরা এখান থেকে চলে যাব। মূল দাবি একটাই যে আমাদের 1 থেকে 12তম সকলেরই নিয়োগ দিতে হবে, লিখিত আকারে প্রজ্ঞাপন জারি করতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের 5 জন প্রতিনিধি দল গিয়েছিল সেখানে শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। শিক্ষা সচিব মহোদয় অফিসে থেকেও আমাদের সাথে সাক্ষাৎ করেনি, সে আমাদের সাথে প্রতারণা করতেছে। ভেবেছিলাম যে উনাদের হয়তো শুভবুদ্ধি উদয় হবে, কিন্তু উনাদের কোনো শুভবুদ্ধি উদয় হয়নি, যার কারণে আমরা এখানে অবস্থান করতেছি। উনারা যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সাক্ষাৎ না করবে, আমাদের বিষয়টা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। উনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা যারা এখানে আছেন কেউ কোনো বুলেটে আমাদের ভয় পাবেন না। আমি কথা বলে দিতে চাই, আমার বন্ধু বলেছিলেন যে আমার রক্তের বিনিময়ে যদি আমার সারা বাংলাদেশের ৬৬টা জেলার 5 থেকে 12 শিক্ষক শিক্ষিকাদের হিসেবে আমার রক্তের বিনিময়ে চাকরি হয়, তার জন্য আমার মরে গেল আমার কোনো দুঃখ থাকবে না, আমার আত্মায় কোনো দুঃখ থাকবে না, আমার আত্মায় শান্তি পাবে। আমার রক্তের বিনিময়ে আপনাদের চাকরি হয়েছে, তাই আপনাদের উদাত্ত আহ্বান করবো, আপনারা কোনো ভয় পাবেন না। আপনারা জানেন আমাদেরকে সিস্টেম দুর্নীতি করে অন্যায় করে নিষ্পেষিত করে আওয়ামী জামাত এবং বিএনপি তকমা দিয়ে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছিল। সেদিন শিক্ষামন্ত্রী দীপুমণি 2022 সালে মিডিয়ার সামনে বলেছিলেন যে যারা আন্দোলন করে তারা জামাত বিএনপির লোক, এই জন্য আমাদেরকে চাকরি দেয়নি। আপনারা জানেন আমরা সরকার পতনের পর থেকে এই আন্দোলন করে আসছি না। আমরা 2021 সালে অক্টোবর মাস থেকে আন্দোলন করে আসছি।